আমি মনে করি যে সন্ত্রাসীদের বা যারা চোর নেশাখোর আছে তাদের বিচার যদি সঠিকভাবে না হয় তাহলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সকল কর্মকাণ্ডই তারা করতে আরো বেশি হবে। তো সেই জন্য আমি আমাদের গ্রামের যারা উচ্চ শ্রেণীর মানুষ বা নেতৃবৃন্দ আছে তাদেরকে বলবো যে আপনারা তাদের প্রত্যেকটা বিচার জনসম্মুখে বা কঠোর বিচার করবেন। আর ওই মহিলা যে বিষয়গুলো বললো আসলে বিষয় হচ্ছে আমাদের কয়েকজন গার্জেনে বলছে যে আমি বলছি যে আপনারা যাই আপনাদের কথাগুলো বলবেন। তো ওনারা আমাদের বলছে আমরা যদি নেশাখোর যারা আছে তাদের বলে যে তোমার 5 টাকা চাই। তো এই কথাগুলোর অ্যান্সার আমি তাদেরকে দিতে পারি না যে আপনারা কি বলবেন তার প্রত্যুত্তরে। তো আমাদের প্রশাসনের কাছে আমার একটা দাবি থাকবে যে আপনারা জনগণ বা যারা আছে গার্জেন তাদেরকে বলে দিতেন যে তারা কিভাবে তাদের সন্তানদের বা আরেকজনের সন্তান আছে উনি নেশা করে তারা কিভাবে সে প্রোটেক্ট করবে বা প্রতিহত করবে এই বিষয়গুলো বলে যাবেন। আর অবশেষে আমি যুবকদেরকে বলতে চাই যে এখানে আজকে যে জন্য বসা হয়েছে এটা হচ্ছে শুধু যুবকদের জন্য, যাতে যুবকরা নেশার দিকে না যায়। তো আমি এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি এটা না করো, নেশা সন্ত্রাস তোমরা যদি না করো তাহলে তোমরা নিজের থেকে যদি না করো তোমাদেরকে কেউ খাইতে করে দিতে পারবে না। তো তোমরা তোমাদের চলাফেরা ঠিক রেখা যারা নেশা করে তাদের সাথে চলবে না বা যারা নেশা বিক্রি করে তাদের সাথে কোনো সম্পর্কই থাকবে না, এইভাবে চলার চেষ্টা করবা। আর আমাদের গ্রামে যারা মুরব্বী মাতাপুর যারা আছেন তাদেরকে আমার বড়দের অনুরোধ আপনারা এরপরে যা বিচার সচেতন করবেন উন্মুক্তভাবে করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।